মানুষ তুলসীদাসী রামায়ণ শ্রীমদ গোস্বামী তুলসীদাস বাবাজি বিরচিত। ও মঙ্গল ভবন অমঙ্গলহারি দ্রবহুষ দশরথ অজির বিহারি। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। हरे अनंत हरि कथा अनंत कहि सुनाई वो वेदेश बसंत। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। तुलसीदासी रामायणे बालकांड पाठ होच्छे। प्रभु श्री रामचंद्र तिनी अवतार रूपे এই মর্তে ধরাধামে অবতরণ করেছেন। তার বিভিন্ন কাহিনী বা কারণ সেটি বিভিন্ন পুরাণে বর্ণিত আছে, বা এরকমভাবে চিন্তা করা যেতে পারে বিভিন্ন কল্পে ভগবান শ্রীরামচন্দ্র যে অবতরণ করেছেন পুরাণ কথায় সেগুলি লিখিত আছে। এবং শ্রী দেবাদিদেব মহাদেব শ্রী শঙ্কর তিনি পার্বতী দেবীকে এক একটি করে সেই কারণগুলি বলছেন যেমন পুরাণে বর্ণিত আছে। এখন আমরা যে কাহিনীটি আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে রাজা প্রতাপ ভানুর কথা। এর আগে পর্বে আমরা পাঠ করেছি যে কৈকেয় নামে এক প্রসিদ্ধ রাজ্য ছিল। সেখানকার রাজা ছিলেন সত্যকেতু। তিনি সমস্ত গুণে ভূষিত ছিলেন। তার জ্যেষ্ঠ পুত্র ছিল প্রতাপ ভানু এবং কনিষ্ঠ পুত্র অরিমর্দন। দুই ভ্রাতার মধ্যে কোনো রকম বিবাদ ছিল না, বিচ্ছেদ ছিল না, দ্বন্দ্ব ছিল না। তারপরে সত্যকেতু তিনি জ্যেষ্ঠ পুত্রকে রাজ্য ভার দিয়ে বানপ্রস্থ আশ্রমে চলে গেলেন। প্রতাপ ভানু সর্বত্র সুনাম ছড়িয়ে পড়ল। তার সমস্ত গুণে তিনি পিতার ন্যায় ভূষিত। তিনি ধর্মপরায়ণ, তিনি সুদক্ষ যোদ্ধা, উপযুক্ত মন্ত্রী তার কাছে রয়েছে। মন্ত্রী ছিলেন ধর্মরুচি, আর সেই অতি শক্তিশালী সহোদর অরিমর্দন আছেন। তিনি প্রতাপ ভানু দিগ্বিজয় করলেন, অসংখ্য নৃপতিদের বশ করলেন, পরাভূত করলেন, চক্রবর্তী সম্রাট হলেন এই সমস্ত পৃথিবী। তার রাজ্যে কোনো ত্রুটি ছিল না। যখন এই রকম চলছে
তখন তিনি মৃগয়া করতে বেরিয়েছেন একবার। সেই কাহিনীকে অবলম্বন করি আজকের আলোচনা। মৃগয়া করতে বেরিয়েছেন, সঙ্গে সৈন্য সামন্ত পার্শ্বদরা আছেন। মৃগয়া করতে বেরিয়ে হঠাৎ তার একটা বরাহ বা শূকর, সাধারণ বরাহ নয়, বিশাল দন্তযুক্ত বরাহ, এবং সেই দন্ত যেমন শোভা পাচ্ছে যেন চন্দ্রকে গ্রাস করছে, সেই বরাহটি তার নজরে পড়ল। সেই বরাহর পেছনে এবার তিনি সেইটি শিকার করার জন্য ছুটতে আরম্ভ করলেন। আর বরাহ সেটি ছিল অত্যন্ত বুদ্ধিমান, যেমন রাজাকে যেন তাড়িয়ে তাড়িয়ে সে নিয়ে আসছে, কখনো আত্মগোপন করছে, কখনো আবার দেখা দিচ্ছে। তাতে রাজার প্রতাপভানুর ক্রোধ বেড়ে যাচ্ছে। এইভাবে গভীর জঙ্গলে এই বরাহটি রাজাকে নিয়ে চলে গেছে। রাজা ঘোড়ার উপরে আছেন, রাজাও পিছু ছাড়ছেন না, তার সৈন্য সামন্ত কেউ নেই, তিনি একা। কিন্তু তার ক্রোধ চেপে গেছে। তারপরে হঠাৎ এই বরাহ একটা গুহার মধ্যে প্রবেশ করে সে অদৃশ্য হয়ে গেল। রাজা, সেই গুহাটি অগম্য ছিল, সেই গুহার ভিতরে রাজা প্রবেশ করতে পারলেন না। তো হতাশ হৃদয়ে তিনি ফিরে আসছেন। কিন্তু গভীর অরণ্য, পথ ভুলে গেছেন, কোন পথ দিয়ে এসেছেন খেয়াল নেই। অরণ্য আর সমুদ্র একই। সমুদ্রে যেমন দিশা পাওয়া যায় না, মরুভূমিতে দিশা পাওয়া যায় না, অরণ্য দিশা পাওয়া যায় না। এই পর্যন্ত আমাদের পাঠ হয়েছিল। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে প্রভু শ্রীরামচন্দ্র বিভিন্ন সময়ে বা বিভিন্ন কল্পে তার অবতরণের যে বিভিন্ন কথা পুরাণেতে লেখা আছে, সেইগুলি বলা হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাধ্যমে মাতা পার্বতীকে। যখন পথ এরকম ভুল হয়ে গেল, একদিকে মন অত্যন্ত অবসন্ন, কারণ তিনি পরাজিত হয়েছেন, শিকার ধরতে পারলেন না, আবার ক্ষুধা তৃষ্ণা। खेद खिन्न क्षुदित तृषित राजा बाजी समेत, खोजत व्याकुल सरित सर जल बिनु भय अचेत। खेद खिन्न, মনক্ষুণ্ণ রয়েছে, মন ভালো নেই। খেদ খিন্ন ক্ষুদিত, এদিকে ক্ষুধা, তৃষিত তৃষ্ণা। রাজা বাজি সমেত, বাজি অর্থাৎ সেই ঘোড়া, ঘোড়া সহ তিনি, তার মন বিক্ষুব্ধ হয়ে গেছে, পেটে খিদে আর তৃষ্ণা। খোঁজত ব্যাকুল সরিত সর, তিনি ব্যাকুলভাবে সরোবর খুঁজছেন, কোথায় সরোবর আছে, সরোবরের জল পান করবেন। খোঁজত ব্যাকুল সরিত সর জল বিনু ভয়ে অচেত, কারণ জল ছাড়া তিনি প্রায় অচেতন, অর্থাৎ কাতর হয়ে পড়লেন। শরীরের শক্তি আর কিছু নেই, অবসন্ন হয়ে পড়েছেন। এই রকম যখন অবস্থা, তখন ও
फिरत विपिन आश्रम एक देखा, तह बस निपति कपट मुनि बेसा। ओ जासु देश निपलीन छड़ाई, समर सेन तजी गए उपराई। ফিরত বিপিন, যখন সেই অরণ্য থেকে ফিরছেন, ফেরার পথে, পথ তো হারিয়ে ফেলেছেন। ফিরত বিপিন আশ্রম এক দেখা, তিনি একটা আশ্রম দেখতে পেলেন, সেই গভীর অরণ্যে একটা আশ্রম দেখতে পেলেন। তাহা বস নিপতি কপট মুনি বেশ, সেইখানে বাস করছে একটি মুনি, কিন্তু কপট মুনি বেশ, সে কপট, সে মুনি নয়। সে মুনি নয় বলা হচ্ছে কারণ তাহা বস নিপতি কপট মুনি বেশ, সেইখানে একটি রাজা নিপতি, সে মুনির ছদ্মবেশে সেখানে আশ্রম করে বসে আছে। যাসু দেশ নিপ লীন ছড়াই, যাসু দেশ, যার কিনা এই রাজত্ব, অর্থাৎ সেই কপট মুনি যে কিনা রাজা ছিল, তার রাজত্ব নিপ লীন ছড়াই, এই নিপ, এই প্রতাপ ভানু, তিনি তাকে পরাজিত করে সেই রাজ্য থেকে বহিষ্কৃত করেছেন। সেইটি হচ্ছে ইতিহাস। এই যে মুনি বেশধারী লোকটি, ইনি রাজা ছিলেন এবং প্রতাপ ভানুর হাতেই পরাজিত হয়েছিল। যাসু দেশ নিপ লীন ছড়াই, সমর সেন তজি গয়ে উপরাই, তখন সে তার ক্রোধে, প্রতিশোধের আগুনে, সে তখন সমর সেন, যুদ্ধক্ষেত্র, সৈন্য সামন্ত সব কিছু ত্যাগ করে সমর সেন তজু গয়ে উপরাই, এই গভীর অরণ্যে সে বাস করছে। গভীর অরণ্যে মনে ক্ষোভ, প্রতিশোধের জ্বালা, তাই সেই মুনি বেশ ধরে সে গভীর অরণ্যে বাস করছে আশ্রম করে। কেন বাস করছে? ও সময় প্রতাপ ভানু কর জানি, আপন অতি অসময় অনুমানি। ও গয়ে উন গৃহ মন বহুত গলানি, মিলন রাজহি নিপ অভিমানী। সে মনে মনে বুঝতে পেরেছে যে সময় প্রতাপ ভানু, এখন প্রতাপ ভানুর সময়, সে তাকে পরাজিত করা যাবে না, অপরাজেয়। এখন প্রতাপ ভানুর সময়, সময় প্রতাপ ভানু কর জানি, সে বুঝতে পেরেছে যে বিধি এখন প্রতাপ ভানুর দিকে। আপন অতি অসময় অনিমানি, এবং তার নিজের অসময় দুর্ভাগ্য শুরু হয়েছে, তার নিজের অসময় দুর্ভাগ্য, ওদিকে প্রতাপ ভানু তার সৌভাগ্য। এইরকম একটি অবস্থা, বিধির লিখন এইভাবে আছে। এইরকম অবস্থাতে বাকি রাজারা যারা ছিল তারা বশ্যতা স্বীকার করেছে। বশ্যতা স্বীকার করে প্রতাপ ভানুকে যে কর আদি দিতে হয় সেগুলি দিয়ে তারা রাজত্ব ফিরে পেয়েছে, তখনকার দিনে যেমন নিয়ম। কিন্তু এনার ভেতরে অভিমান, ক্ষোভ, রাগ, দেশ। গয়ে উ ন গৃহ মন বহুত গলানি, গয়ে উ ন গৃহ, সে গৃহে ফিরে গেল। এই পরাজিত নিপ কপট বেশি মুনি, সে গৃহে ফিরে গেল না। গয়ে উ ন গৃহ মন বহুত গলানি, মনের ভেতরে খুব গ্লানি আছে, পরাজয় হার মানতে পারছে না। মন বহুত গলানি, মিলন রাজহি নিপ অভিমানী। বাকি যারা পরাজিত রাজা, তারা
প্রতাপ ভানুর কাছে বশ্যতা স্বীকার করেছেন, কিন্তু এই রাজাটি মিলন রাজহি, রাজার সঙ্গে প্রতাপ ভানুর সাথে সে মিলন গেল না। নিপ অভিমানী, কারণ সে অভিমানে ফুঁসছে। ओरिश उर मारी रंग जिमि राजा, विपिन बसई तापस के साजा। ओ तास समीप गवन निप कीन्हा, यह प्रताप रविते ही तब चिन्हा। ऋष उर मारी, হৃদয়েতে সেই ক্রোধ, দুঃসহ ক্রোধ জ্বলছে। ঋষ উর মারি, উর অর্থাৎ হৃদয়ের ভেতরে। রঙ্ক জিমি রাজা, তিনি দরিদ্র হয়ে সমস্ত নিজের আত্মীয় স্বজন সম্পত্তি সব ছেড়ে দরিদ্র বেশে রঙ্ক জিমি রাজা বিভিন্ন বসই সেই বনেতে বাস করছেন। বিভিন্ন বসই তাপসকে সাজা, সেই তপস্বী মুনির বেশ ধারণ করে সে বনেতে বাস করছে। বৈরাগ্য নিয়ে নয়, প্রতিশোধের জ্বালা নিয়ে। বিভিন্ন বসই তাপসকে সাজা, তপস্বী সেজে বসে আছে। তাসু সমীপ গাওয়ান নিপ কিনহা, এই নিপ অর্থাৎ প্রতাপ ভানু ঠিক তার কাছেই গিয়ে পৌঁছান। তাসু সমীপ, তিনি তো ভাবছেন ইনি মহামুনি। তাসু সমীপ, তার সমীপেই। গাওয়ান নিপ কিনহা, এই রাজা প্রতাপ ভানু তিনি ক্ষুধিত, তৃষিত, মনক্ষুণ্ণ এই অবস্থায় তার কাছে গেলেন। ইহ প্রতাপ রবি তেহি তব চিহ্না, কিন্তু ওই কপট মুনি প্রতাপ ভানুকে দেখি, ইহ প্রতাপ রবি, এই প্রতাপ ভানু, তেহি তব চিহ্না, সঙ্গে সঙ্গে সে চিনতে পেরেছে। তার ভেতরে ক্রোধ যেমন রয়েছে, সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে এই প্রতাপ ভানুই এসে হাজির, যার প্রতি তার এত আক্রোশ ক্রোধ। ইহ প্রতাপ রবি তেহি তব চিহ্না, চিনতে পারল। ओ राव तृषित नहीं शोभ ही जाना, देखी सुबेश महामुनि जाना। ओ उतरी तुरगते कीन्ह प्रणामा, परम चतुर न कहेहु निज नामा। राव রাজা প্রতাপ ভানু তৃষিত, তিনি তৃষ্ণায় ছটফট করছেন, ক্ষুধায় ছটফট করছেন। রাও তৃষিত নাহি সোপহি চানা, তাই তার মন আর সেদিকে নেই, তিনি কোথায় জল পাওয়া যায় চিন্তা করছেন। তিনি কিন্তু সেই কপট মুনিকে চিনতে পারলেন না। রাও তৃষিত নাহি সোপহি চান, কিন্তু উল্টে ভাবছেন দেখি সুবেশ, সেই সুবেশধারী, সেই কপট মুনিকে সুবেশধারী দেখি সুবেশ মহামুনি জানা, তিনি তাকে মহামুনি ভাবলেন। এই গভীর অরণ্যে একাকী এই তপস্বী, এই মুনি রয়েছে, ইনি নিশ্চয়ই মহামুনি, মহাতপস্বী। তারপরে উত্তরি তুরগ, তিনি ঘোড়া থেকে নেবে। উত্তরি তুরগতে কিন্হ প্রণাম, ঘোড়া থেকে নেমে সেই কপট মুনিকে তিনি প্রণাম নিবেদন করছেন। পরম চতুর না কহেহু নিজ নামা, কিন্তু রাজা তিনি পরম চতুর, তাই তিনি তার পরিচয় দিচ্ছেন না। পরম চতুর না কহেহু, তিনি বলছেন না নিজ নামা, নিজের নাম ধাম কি বলছেন। ভূপতি তৃষিত বিলোকে तेहि शरवर देह दिखाई, मज्जन पान समेत हय केन्ह निपति हरसाई। তখন এই কপট মুনি দেখছে কি ভূপতি অর্থাৎ প্রতাপ ভানু তৃষিত, সে তৃষ্ণায় কাতর হয়ে রয়েছে। বিলোকি দেখছেন, ভূপতি তৃষিত বিলোকি তাকে দেখছেন কাতর। তখন তেহি সরোবরু দিন দেখাই, তখন সরোবর কোথায় পাওয়া যাবে তাকে
নির্দেশ দিলেন এইখানে চলে যাও, এখানে সরোবর পাবে, তোমার তৃষ্ণা মিটবে। তেহি সরোবর দীন দেখাই, এবং সেই সরোবরের কাছে গিয়ে রাজা প্রতাপ ভানু মজ্জন পান সমেত হয়। তখন সেই রাজা তখন সেইখানে সরোবরে গিয়ে তিনি স্নান করলেন, মজ্জন পান, এবং সেই জল পান করলেন। মজ্জন পান সমত হয় কিন নিপতি হর্ষাই। এবং তারপরে সেই রাজা প্রতাপ ভানু যখন স্নানাদি সমস্ত হয়ে গেল, তখন তার মনে আনন্দ ভরে গেল। মজ্জন পান সমেত হয় কিন নিপতি হর্ষাই। হর্ষ, তার মনে আনন্দ দেখা দিল। गए श्रम सकल सुखी निप भयऊ, निज आश्रम तापस लई गयऊ। ओशन दीन अस्तर विजानी, पुनि तापस बोले मृदुबानी। गई শ্রম সকল, যখন প্রতাপ ভানু সেই শরীরের ক্লান্তি, শরীরের যে শ্রমজনিত ক্লান্তি, সেটা যখন দূর হয়ে গেছে এই স্নানাদি করার ফলে, গই শ্রম সকল সুখী নিপ ভয়হু। রাজা এখন খুব আনন্দিত, তার মনের ক্লান্তি অবসাদ সব মিটে গেছে, এবং এই গভীর অরণ্যে তিনি একজন মুনির আশ্রমে এসে ভগবানের কৃপায় উপস্থিত হয়েছেন। নিজ, তখন এই কপট মুনি নিজ আশ্রম তাপস লই গয়। তাপস মুনি, এই কপট তাপস, সে তখন রাজা প্রতাপ ভানুকে নিজের আশ্রমে নিয়ে যাচ্ছে। নিজ আশ্রম তাপস লই গয়। আসন দিন হা অস্ত রবি যান। আসন দিচ্ছেন, আসন দেওয়ার অর্থ হচ্ছে তাকে বসবাস করার জন্য জায়গা দেখাচ্ছেন। আসন দিন হা অস্ত রবি জানি, কারণ সূর্য অস্ত যাচ্ছে। গভীর অরণ্যে সূর্য অস্ত যাওয়া মানে চারিদিক কেবল আধার আর আধার, কিছুই দেখা যায় না। আসন দিন অস্ত রবি জানি, রবি সূর্য অস্ত যাচ্ছে, এইরকম অবস্থায় সন্ধ্যা এসেছে, তখন তাকে আসন দান করছেন সেখানে বসবাসের জন্য। পুনি তাপস বলে ও মৃদুবাণী। পুনি, তারপরে তাপস, সেই কপট তপস্বী, বলে ও মৃদুবাণী, অতি সুরেলা কণ্ঠে, যেন কত আপনজন, সেইভাবে তিনি মৃদুবাণী লঘুস্বর করে মধুর স্বরে বলছেন। কি বলছেন? ও को तुम कसबन फिर हुआ केले, सुंदर जुबा जेब पर हीने। ओ चक्रवर्ती के लक्षण तोरे, देखत दया लागी অতি মোরে। তখন অতি মধুর স্বরে সেই কপট মুনি রাজা প্রতাপ ভানুকে জিজ্ঞাসা করছেন, কো তুম হ, তুমি কে? এই রামচরিত মানসে নয় তুই বলা হয়, নয় তুমি বলা, ভগবানকেও তুমি বলে সম্বোধন করা হয়। এইভাবেই এইটি রীতি আছে, কারণ যে অবধি অর্থাৎ অযোধ্যার যে চলতি ভাষা, সেই ভাষাতে এটি রচিত হয়েছে। কো তুম, তুমি কে? কস বন ফিরহু আকেলে, এই একলা একলা বনেতে কি করছো? কো তুম কস বন ফিরহু আকেলে, এই একলা একলা কি করছো বনেতে? সুন্দর যুবা, তুমি তো যুবক, অতি যুবক চেহারা। সুন্দর যুবা জীব পর হেলে, এই প্রাণকে হাতে নিয়ে গভীর অরণ্যে তুমি কি করছো? তুমি তো সুন্দর যুবক। সুন্দর যুবা জীব পর হেলে, চক্রবর্তীকে লক্ষণ তোড়ে, তোমার মধ্যে এক চক্রবর্তী অর্থাৎ সম্রাট, রাজাধিরাজ সম্রাট, তার লক্ষণ দেখা যাচ্ছে। সে তো জানে যে প্রতাপ ভানু যিনি কিনা পৃথিবীর সম্রাট, তাকে সব জানে। চক্রবর্তীকে লক্ষণ তোরে, তোমার মধ্যে তো চক্রবর্তীর লক্ষণ দেখা যাচ্ছে।
দেখত দয়া লাগি অতি মোরে, তোমাকে দেখে দেখত দয়া লাগি, আমার মনে দয়া হচ্ছে, দুঃখ হচ্ছে অতি মোরে, আমার মনে অতি দয়া হচ্ছে, করুণা হচ্ছে, দুঃখ হচ্ছে তোমাকে দেখে। ও নাম প্রতাপ ভাनु अवनीशा, ताश सचिव में सुनहु मुनीसा। ओ फिरत अहेर पर भुलाई, वड भाग देखे पद आई। তখন এই প্রতাপ ভানু নিজের পরিচয় একটু গোপন করছেন, বলছেন নাম প্রতাপ ভানু অবনীশা। অবনীশা সেই পৃথিবীর সম্রাট, যে বিখ্যাত রাজা, সেই প্রতাপ ভানু আপনি জানেন তো? নাম প্রতাপ ভানু অবনীশা, তাসু সচিব মে, তার আমি সচিব, তার মন্ত্রী। তাসু সচিব মে শুনহু মুনীশা, হে মুনিবর আপনি শুনুন, তারই সচিব আমি, সেই প্রতাপ ভানু যিনি পৃথিবী বিখ্যাত রাজা, তারই আমি সচিব। ফিরত अहेर परे उ भुलाई, কিন্তু ফেরার পথে, এই গভীর অরণ্যে শিকার করতে এসেছি, ফেরার পথে ফিরত अहेर परे उ भुलाई, আমি পথ ভুলে গেছি, আজকে ফেরার পথে আমি পথ ভুলে গেছি। বড়ে ভাগ, আমার বড় সৌভাগ্য, বড়ে ভাগ দেখে হুঁ পদ আই, আমার বড় সৌভাগ্য যে আপনার এই শ্রীচরণ আজকে দর্শন লাভ করলাম। এইভাবে প্রতাপ ভানু তিনি বলছেন, বড়ে ভাগ দেখে হুঁ পদ আই, আপনার শ্রীচরণ দর্শন করতে পেলাম এই গভীর অরণ্যে। ओ हम कहाँ दुर्लभ दर्श तुम्हारा, जानत हूँ कछु भलह निहारा। ओ कह मुनि तात भय उ आधि आरा, जो जन शतर नगर तुम्हारा। প্রতাপ ভানু বলছে, হাম কাহা দুর্লভ দর্শ তোমারা, তোমার হে মুনিবর তোমার দর্শন করা অতি দুর্লভ আমার কাছে, এই গভীর অরণ্যে তোমার দর্শন পেয়েছি, এটি অতি দুর্লভ। হাম কাহা দুর্লভ দর্শ তোমারা, জানত হো কিছু ভালো হানিহারা, এই আশ্রম দেখেই আমি বুঝতে পেরেছি কিছু ভালো হবে। ঠিক উল্টো উল্টো ভাবছেন প্রতাপ ভানু। জানত হো কিছু ভালো হানিহারা, কিছু একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে, কিছু একটা ভালো হবে, এটা আমি অনুমান করেছি প্রথম থেকে। কহ মুনি তাত ভয়ে উ আধি আর, তখন মুনি, সেই কপট মুনি বলছে, তাত, তাত মানে পিতাও হয়, বৎসও হয়, পুত্র সম হয়, পিতা সম হয়, বৎস। কহ মুনি তাত ভয়ে উ আধি আধি আর, বলছে বৎস চারিদিকে যে অন্ধকার হয়ে গেছে, আদিয়ারা চারিদিকে অন্ধকার হয়ে আছে, এবং যোজন সত্তরি নগরী তোমারা, নগর তোমারা, তোমার যে নগর, অর্থাৎ তুমি প্রতাপ ভানুর সচিব মন্ত্রী, সেই নগর তো যোজন সত্তরি, অর্থাৎ 70 যোজন দূরে, 70 যোজন দূরে তোমার সেই নগর, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ফিরবে কি করে? নিশা ঘোর গম্ভীর বন পান্থন সুনহু সুজান, बसहु आज अस जानी तुम जाए हो होत बिहान। সেই কপট মুনি বলছে, নিশা ঘোর গম্ভীর, এই নিশা রাত্রি, গভীর রাত্রি নেমে আসছে, অতি ঘন গভীর রাত্রি, অরণ্যের রাত্রি। নিশা ঘোর গম্ভীর বনপন্থন, বনে পথ কোনো দেখা যাচ্ছে না। শোনহু সুজন, হে সুজন, হে সুধী, তুমি শোনো, দেখো গভীর বন, এই গভীর বনে আবার আধার নেমে এসছে, পথ আর কিছু দেখা যাচ্ছে না। বনপন্থন শোনহু সুজানা, তাই বসহু আজ অসজানি, তাই এটি জেনে যে যাওয়ার কোনো পথ নেই, অসজানি বসহু আজ, এখানেই এই আশ্রমেই রাতটা কাটাও।
बसहु आजू बस जानी तुम जाएहु होत बिहान तारपरे बिहान रात्रि समाप्त हलो भोर हये गेले तारपरे तुमी जाबे तुम जाएहु होत बिहान जखन रात्रि समाप्त हये जाबे तखन तुमी जाबे तुलसी जसी भवतव्यता तैसी मिलई सहाई आपन आवे ताई पही ताही तहाँ लई जाई। এই রকম যখন ঘটনা ঘটতে চলেছে তখন তুলসীদাস जी একটি মন্তব্য করছেন। সেই মন্তব্যটি तुलसीदास जी बोलছেন जैसी भवतव्यता जैसी भवतव्यता भवितव्य जेमन हवार हबे विधिर लिखन जेमन आछे के खंडाते पारबे। से गभीर अरण्ये बसे आछे मुनि भेतरे क्रोध एई सब आदि निये आबार जार बिरुद्धे तार प्रतिशोध तिनिई आबार निजे चले एसेछेन। ताई तुलसी जैसी भवितव्यता तैसी मिलई सहाय जार भवितव्य जेमन आछे समस्त किछु सेई रकमई मिले जाए समस्त किछु सेई रकम जुटे जाए सेई भवितव्यके फलन करार जन्य भवितव्यके घटानोर जन्य सेइटी फलप्रसू करार जन्य सेइटी समस्त बाकी जे उपसर्गगुली एसे जाए तुलसी जैसी भवतव्यता तैसी मिलई सहाय किंबा आपन आवई ताही किंबा भवितव्यता वस्तुत सेई प्रतापभानु निजेई स्वयं मुनिर काछे कपट मुनिर काछे चले एसेछेन आपन आवई ताही पोही तिनि निजेई स्वयं सेई कपट मुनिर काछे पौंछे गेछेन किंबा ताही ताहा ले जाए किंबा दैव एमन जे प्रतापभानुके ताके सेइखाने जेखाने विपद सेइखाने निये जाच्छे कारण एटा विधिर लिखन विधिर लेखन यदि है से विधि अनुसारे समस्त किछु जुटे जाए विधि ताके पहुँचे जाए से विपदेर जायगाय बा विधि ताके आबार सेइखाने निये आसे ताही ताहा लई जाई। ओ भले ही नाथ आयुष धरि शीसा बाधि तुरग तरु बैठ महिषा ओ निप बहु भांति प्रशंसे युताही चरण बंदे निज भाग्य सराई। एदिके प्रतापभानु भाबছেন कि भले ही नाथ नाथ मुनिबरকে বলছেন हे नाथ ভালোই বলেছেন भले ही नाथ आयुष धरि शीसा আপনার आज्ञा আপনার परामर्श আমি মাথায় ধরছি মাথা পেতে নিচ্ছি आयुष धरि शीसा এই বলে তিনি বাঁধি তুরগ তার যে ঘোড়াটা ছিল সেটিকে বাঁধছেন তরু বৈঠ মহিষা সেই তরু সেই মুনির আশ্রমে যেখানে বৃক্ষ আছে সেই বৃক্ষতে তার ঘোড়াটাকে বাঁধছেন বাঁধি তুরগ তরু বৈঠ মহিষা এবং তারপরে তিনি এই মুনির কাছে তিনি বসে পড়লেন। নিপ বহু ভাঁতি প্রশংসেয়ুতাহি তখন নিপ অর্থাৎ প্রতাপভানু বহু ভাঁতি বহু প্রকারে প্রশংসেয়ুতাহি সেই কপট মুনিকে প্রশংসা করছেন। এই গভীর অরণ্যে তিনি আশ্রম পেয়েছেন তারপরে মহামুনির বেশধারী একজন বিরাজমান আছেন তিনি তাকে আতিথেয়তা প্রদান করেছেন এর থেকে আর পরম ভাগ্য কি থাকতে পারে। তাই নিপ বহু ভাঁতি বহু পার বহু প্রকারে প্রশংসেয়ুতাহি তাকে প্রশংসা করছেন। চরণ বন্দি নিজ ভাগ্য সরাহি তার চরণ বন্দনা করছেন চরণ বন্দি নিজ ভাগ্য সরাহি নিজের ভাগ্যকে প্রশংসা করছেন নিজের ভাগ্যে বলছেন বহু ভাগ্যে আমি এই স্থানে এরকম একটি আশ্রম পেলাম এরকম মুনির দেখা পেলাম। चरण बंदी निज भाग्य सराही ओ पुनि बले उम्मीद गिरा सुहाई जाने पिता प्रभु करऊं ढिठाई ओ मोहि मुनीश सुत सेवक जानी
नाथ नाम निज कहु बखानी। पुनि বলেও, তারপরে প্রতাপ ভানু আবার বলছেন, পুনি বলেও কোন মৃদু গীরা সুহাই, অতি সুমধুর কণ্ঠে সুমধুর বাক্য তিনি নিবেদন করছেন। পুনি বলেও মৃদু গীরা, গীরা বাক্য অতি সুন্দর সরল সুন্দর মধুর কণ্ঠে বলছেন। পুনি বলেও মৃদু গীরা সুহাই, জানি পিতা প্রভু আপনি আমার পিতা সম, আপনি আমার প্রভু সম। তাই কোনো কিছু জিজ্ঞাসা করা মানে সেটা একটা ধৃষ্টতার করার সমান। করো ঢিঢাই, জানি পিতা প্রভু করো ঢিঢাই, আপনি পিতা সম, তাই আপনাকে প্রশ্ন করা মানে সন্দেহ করা, সেইটি করা আমার পক্ষে ধৃষ্টতা। জানি পিতা প্রভু করো ঢিঢাই, মোহি মুনীশ সুত সেবক জানি। মোহি আমাকে, হে মুনিবর, মনীষ সুত সেবক জানি। আমাকে আপনার পুত্র বলে জানবেন, সেবক বলে জানবেন। এইভাবে আপনি আমার কাছে কথোপকথন করবেন। মোহি মুনীশ সুত সেবক জানি, নাথ হে নাথ মুনিবর, নাম নিজ কহু বখানি। আপনি আপনার নামটি কি সেটি আমার কাছে বলুন। নাম জানতে চাইছেন, তার আগে বলছেন আপনি পিতা সম, আপনি প্রভু সম, আপনাকে জিজ্ঞাসা করা ঠিক নয়, তবুও মনের ইচ্ছায় তাই নাম নাথ হে নাথ নাম নিজ কহু বখানি, আপনার নিজের পরিচয়টি আমাকে দিন। ও তেহি ন জান নিপ নিপহি সো জানা, ভূপ সুহৃদ শোক পট শয়ানা। ও বৈরি পুনি ছত্রি পুনি রাজা, ছল বল কিন চহে নিজ কাজা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, তুলসীদাসজি বলছেন, তেহিম জান নিপ প্রতাপ ভানু তাকে জানে না, তাকে চেনে না, বিশ্বাস করছে, তার আশ্রয়ে আছে। তেহিন জান নিপ্রহি সো জানা, কিন্তু সেই কপট মুনি কিন্তু সেই নিপ্রহি অর্থাৎ প্রতাপ ভানুকে জানে। প্রতাপ ভানু কপট মুনিকে, সে যে রাজা ছিল তাকে পরাজিত করেছেন, সে যে ক্ষোভে অরণ্যে বাস করছে, প্রতিশোধের আগুন তার ভেতরে জ্বলছে, সেগুলো কিছুই জানেন না। তাই বলছেন তেহি ন জান নিপহি সো জানা, কিন্তু কপট মুনি নিপকে জানে। ভূপ সুহৃদ, প্রতাপ ভানু তিনি সুহৃদ, তার অন্তর সরল। আর এদিকে সো কপট শয়ানা, কিন্তু এই কপট মুনি সে কপট এবং শেয়ানা, খুব চালাক। কপট শয়ানা ভূপ সুহৃদ সো কপট শয়ানা। বৈরী কেন বলছে, বৈরী পুনি ছত্রি পুনি রাজা, সে এই কপট মুনিতে এক বৈরী শত্রু। বৈরী পুনি তারপরে ছত্রী, সে ক্ষত্রিয় প্রতিশোধ পরায়ণ, তারা যুদ্ধে পরাজয় স্বীকার করতে পারে না, পরাজয়ের আগুন তাদের ভেতরে জ্বলতে থাকে দাউ দাউ করে। বৈরী সে শত্রু, পুনি ছত্রী তারপরে ক্ষত্রিয়, তারপরে পুনি রাজা, তারপরে সে রাজা ছিল। এইরকম যখন তার অবস্থা, সে তখন ছল বল কিন, ছল বল যা করে হোক, ছল বল কিন চাহই নিজ কাজ, সে নিজের কাজটি ছলে বলে সে হাসিল করতে চায়, অর্থাৎ সে তার রাজ্য ফিরে পেতে চায়, সে প্রতাপ ভানুকে পরাজিত করতে চায়। এইভাবে এইরকম একটি অবস্থা। ও সমঝি রাজ সুখ দুঃখিত রাতি, আও অনল বস লগে ছাতি। ও শরল বচন নিপকে শুনি কানা, বয়র সভারি হৃদয় রসানা। সমঝি রাজ সুখ, তার যে রাজত্ব ছিল, তার রাজার যে সুখ ছিল, সেইগুলি সে স্মরণ করে। সমঝি রাজ সুখে দুঃখিত আরাতি, সে দুঃখিত, সে আর্ত, মনে তার আগুন চলছে। এই কপট মনি প্রতিশোধের তার আকাঙ্ক্ষা।
समझी राज सुख दुखित अराति अराति आर्त अव अनल ईब सुलगई छाती छाती तार हृदये সেই প্রতিশোধের জ্বালা প্রতিহিংসার অগ্নি আও অনল ইব সেই প্রতিশোধের অগ্নি দাউ দাউ করে জ্বলছে সরল বচন নিপকে শুনি কানা এই যখন নিপ প্রতাপ ভানু তার সরল কথা অর্থাৎ প্রতাপ ভানু তাকে যে বিশ্বাস করেছে তাকে মুনি বলে গ্রহণ করেছে এতে সে মনে মনে খুব আনন্দিত হচ্ছে কারণ তার কাজ হাসিল হবে সরল বচন নিপকে শুনি কানা তার ভেতরে যখন তিনি যখন কর্ণে সেই দেখলেন চোখে দেখলেন কর্ণে শুনলেন সেই সরল অতি সরল বচন বয়রস ভারী হৃদয় হর্ষানা তার ভেতরে আগুন জ্বলল বাইরে কিন্তু তার এই খুশি দেখাচ্ছে অর্থাৎ তিনি মনে মনে খুশি হয়েছেন এরকম একটি অদ্ভুতভাবে তার কাছে উপস্থিত হয়েছেন প্রতাপ ভানু कपट बोरी वाणी मृदुल बोले जुगति समेत नाम हमार भिखारी अव निर्धन रहित निकेत कपट कपट पौरी से कपट वाणी मृदुल से অতি সুকোমলভাবে উত্তর দিচ্ছে মধুরভাবে উত্তর দিচ্ছে কপট গৌরী বাণী মিদল বলে ও জগতি সমেত সে যখন বলছে যুক্তি সহ সে নিজের কথা বলছে বলে ও জগতি সমেত কি বলছে নাম আমার নাম কি নাম আমার ভিখারি আও আমি তো ভিখারি আমি মনি আমি ভিখারি আমি সাধু नाम हमार भिकारी अवनिर्धन আমার কোনো ধন দৌলত কিছুই নেই अवनिर्धन रहित निकेत निकेत অর্থাৎ অনিকেত আমার থাকার জায়গাও নেই বাসস্থানও নেই আমার কোনো ধন দৌলত নেই আমি তো ভিখারি সম প্রকৃতির থেকে যা পাই তাই আমি নেই नाम हमार भिखारी अवनिर्धन रहित निकेत निपजे विज्ञान निधाना तुम सारिखे गलित अभिमान औषधरही अपन पोदुराए सब विधि कुशल कुबेश बनाए इनी যত কপট মুনি সে যত তার উদাসীনতা দেখাচ্ছে নিজেকে মনি বলে দেখাচ্ছে ভিখারি বলে দেখাচ্ছে আর প্রতাপ ভানু তত তাকে ভাবছে যে ইনি খুব বড় মুনি তাই প্রতাপ ভানু বলছে কহ নিপ নিপ প্রতাপ ভানু বলছে যে বিজ্ঞান নিধান যিনি জ্ঞানী ব্যক্তি বিজ্ঞান निधान जिनी निरभिमान व्यक्ति जिनी विज्ञानी व्यक्ति जिनी ज्ञानी व्यक्ति तुम सारिखे तुम्हार मतो गलित अभिमान जार किना अभिमान शून्य हो गेछे गलित अभिमान अभिमान शून्य हो गेछे तुम्हार मतो तारा सकलेई सदा रहे तारा सकलेई थाके अपनापौ दुराए निजेके गोपन करे सब समय तारा थाकते चाय तारा परिचय दिते चाय ना तारा जनसमाजे आसते चाय ना तारा सब समय साधने मेते थाके एटी तादेर स्वभाव सदा रहे ही अपनापौ दुराए सब विधि कुशल कुबेश बनाए कुबेश अर्थात এই যে মণিবেশ এই মণিবেশটি সব দিক দিয়ে অতি কল্যাণকর এই মণির বেশ সন্ন্যাসীর বেশ সব দিকে অতি কল্যাণকর কারণ এর দ্বারা তার অহংকারের নাশ হয় এর দ্বারা তার পতনের কোনো ভয় থাকে না সেই জন্য সববিধি সকল দিক থেকেই কুশল অতি কুশল কল্যাণকর কুবেশ বানায় এই যে কুবেশ অর্থাৎ সাংসারিক দৃষ্টিতে এটি কুবেশ তাই এই যে মণিবরের যে পোশাক বেশ সেটি সকল দিক থেকেই অতি কল্যাণকর কারণ এর দ্বারা অহংকার হয় না এর দ্বারা পতনের আশঙ্কা হয় না ओ तेहि ते कहो ही संत सुत तेरे
परम अकिंचन प्रिय हरि के रे। ओ तुम सम अधन भिखारी अगेहा, होत बिरंची शिव ही संदेहा। বলছেন প্রতাপ ভানু শাস্ত্রের কথা বলছেন যে এই মুনিদের তাদের অবস্থা কেমন। তেহিতে কাহই সন্ত শ্রুতি টেরে, সন্ত মানুষরা শ্রুতি শাস্ত্র তারা এই কথাই বলেন। তেহিতে কাহই সন্ত শ্রুতি টেরে, অর্থাৎ বিজ্ঞানী যারা নিরভিমান, যাদের অভিমান শূন্য, তারা সবসময় নিজেকে গোপন করে রাখতে চায়, তারা পরিচয় দিতে চায় না। তেহিতে কাহই সন্ত শ্রুতি টেরে, পরম অকিঞ্চন প্রিয় হরি কেরে। যে অকিঞ্চন অর্থাৎ যার কোনো বাসনা নেই, যে নির্ধন ভিক্ষু অনিকেত, সেই অকিঞ্চন ব্যক্তিকে পরম অকিঞ্চন প্রিয় হরি কেরে, ভগবানের সে অতি প্রিয়, ভগবানের সে অতি প্রিয়। কারণ সে সমস্ত সংসারের সব কিছু ছেড়ে ভগবানকে পাওয়ার জন্য সে সাধন করছে, তাই সে ভগবানের অতি প্রিয়। পরম অকিঞ্চন প্রিয় হরি কেরে, তুম সন অধন ভিখারি অজ্ঞেয়। তাই তোমার মতো হে মুনিবর, তোমার মতো তুম সম অধন, যে কিনা নির্ধন, যার ধন দৌলত কিছুই নেই, ভিখারি সে ভিখারি সম, অজ্ঞেয়া যার কোনো গৃহই নেই, এই ধরনের যারা তোমার মতো আছে। তোমার সম অধন ভিখারি অজ্ঞে, হোত বিরঞ্চি শিব হি সন্দেহ। এবং তোমার মতো মানুষকে এমনকি বিরেঞ্চি অর্থাৎ স্বয়ং ব্রহ্মা, শিবহি বা দেবাদিদেব মহাদেব, তারাও ভুল করেন। সন্দেহ করেন মানে ভুল করেন, অর্থাৎ এ কি সত্যি সত্যি ভিখারি নাকি এ মহামুনি, তারাও চিনতে পারেন না, তারাও সন্দেহ প্রকাশ করেন যে এর প্রকৃতি কীরকম। তুম সন অধন ভিখারি অজ্ঞেয়া, হোত বিরঞ্চি শিবহি সন্দেহা। এমনকি ব্রহ্মা মহাদেব তারাও তোমার মতো মানুষকে চিনতে পারে না। ও যশি শোষি তব চরণ নমামি, মো পর কৃপা করিয়া অব স্বামী। ओ सहज प्रीति भूपति कई देखी, आप विषय विश्वास विशेषी। जोशी सोशी যাই হোক, তখন এই প্রতাপ ভানু বলছেন যাই হোক না কেন, তুমি যেই হও না কেন, जोशी शोषी तब चरण नमामि, তোমার চরণকে আমি বন্দনা করছি, তোমাকে প্রণাম জানাচ্ছি। जोशी शोषी तब चरण नमामि, মো পর কৃপা করিয়া অব স্বামী। হে স্বামী, আমাকে কৃপা করুন, মো পর কৃপা, আমার উপরে কৃপা করুন, করিয়া অব স্বামী। হে স্বামী, হে মুনিবর, আমাকে কৃপা করুন। সহজ প্রীতি ভূপতি কই দেখি, তখন মুনি দেখছে কি, সেই কপট মুনি দেখছে কি, সহজ প্রীতি ভূপতি প্রতাপ ভানুর মনে কোনো দ্বন্দ্বই নেই। সে তার সহজ সরলভাবে তার মনে একটা স্বাভাবিক প্রীতি, অত্যাধিক বিশ্বাস সেইটি দেখা যাচ্ছে। তার মনে কোনো দ্বন্দ্বই নেই, কোনো সন্দেহ নেই, অর্থাৎ কার্য হাসিল করার জন্য যেটি অতি প্রয়োজন। তো সহজ প্রীতি ভূপতি কই দেখি, মুনিবর যখন সেই কপট মুনি যখন দেখছে যে রাজা তাকে খুব তার প্রতি আনন্দ প্রকাশ করছে, আপ বিষয় বিশ্বাস বিশেষী, এবং সেই কপট মুনির ব্যাপারে আপ বিষয় বিশ্বাস বিশেষী, তাকে বিশেষভাবে বিশ্বাস করছে। এই গভীর অরণ্যে আমি আছি, আমাকে ইনি শ্রদ্ধা করছেন, আমার প্রতি আনন্দ প্রকাশ করছেন, আমার প্রতি বিশ্বাস ধারণ করছেন। এইভাবে কপট মুনি ভাবছে। ও সব প্রকার রাজ হি আপনাই, বলে ও অধিক স্নেহ জনাই। ও শনি সতি ভাव कहो महिपाला, इह
বসত बीते বহুকালা। সেই কপট মুনি যখন দেখছে সব প্রকার সব দিক থেকে রাজহি অপনাই, সে রাজাকে একদম বশীভূত করে ফেলেছে, আপনার করে ফেলেছে। রাজার মনে কোনো দ্বন্দ্ব নেই, সন্দেহ নেই, পূর্ণরূপে বিশ্বাস করছে, তাকে শ্রদ্ধা করছে। সব প্রকার রাজহি অপনাই বলে অধিক স্নেহে জানাই। তখন সেই কপট মুনি তাকে খুব স্নেহস্বরে পরম প্রীতি প্রদর্শন করে তাকে বলছেন, বলে অধিক আরও বেশি স্নেহ জানাই, তার প্রতি স্নেহ প্রীতি প্রকাশ করে তাকে বলছেন, শুনো সতী ভাও, সত্যি কথা বলতে কি, শোনো সত্যি কথা বলতে কি তুমি জিজ্ঞাসা করছো আমি কে? শুনো সতী বাহু কহ হু মহিপালা, হে মহিপালা, হে রাজন। যদিও তিনি রাজন বলছেন, কিন্তু সে রাজার মন্ত্রী বলে পরিচয় দিয়েছেন প্রতাপ ভানু। শুনো সতী বাহু কহ হু মহিপালা, হে মহিপালা রাজন, শুনো সত্যি কথা বলতে কি, ইহা বসত बीते বহুকালা, আমি এখানে বাস করছি। ইহা বসত बीते বহুকালা, বহুকাল হলো আমি এখানে বাস করছি। अब लगी मोहि न मिले में न जनाबहु काम, लोक मान्यता अनल सम कर तप कानन दाहु। সেই মুনিবর বলছেন যে আমি কে জানতে চাইছো, আমি বহুকাল এখানে বাস করছি। অবলাগি মহি ন মিলেও, আমার কাছে কেউ দেখা করতে আসে না। অবলাগি মহি ন মিলেও, আমার কাছে কেউ মিলিত হতে আসে না। কৌ মে ন জনবাহু কেউ, আমিও কারোর কাছে যাই না। কৌ মে ন জনবাহু কাহু, আমিও কারোর কাছে যাই না। কারণ লোকমান্যতা, এই লোকমান্যতা অনলসম, এটা অনলসম পুড়িয়ে ছারখার করে দেয়। কি পোড়ায়? লোকমান্যতা অনলসম কর তপ কানন দাহু, তপকানন, এই তপরূপ যে অরণ্য, এই গভীর তপস্যা যে আমি করছি, সেই তপস্যাকে এই লোকমান্যতা একদম ধূলিসাৎ করে দেয়। লোকমান্যতা একদম ধূলিসাৎ করে দেয়। এইভাবে সে বলছে যে আমি পরিচয় তো দিই না, বহুকাল বাস করছি এবং আমার কাছে কেউ আসেও না, আমিও কারোর কাছে যাই না। কারণ এই লোকমান্যতা, লোক সংসর্গ সাধুর যে তপস্যায়, সেই তপস্যাটাকে জ্বালিয়ে ছারখার করে দেয়। এরপরে তুলসীদাসজি একটি সুন্দর উপমা দিচ্ছেন। तुलसी देख सबेशु भुलहि मूढ़न चतुर नर, सुंदर के ही पेखु बचन सुधा सम असन ओही। तुलसीदास जी বলছেন, তুলসী দেখি সবেশু ভুলহি, দেখি সবেশু, সবেশু মানে এই সুন্দর পোশাক, মণির পোশাক, তার অন্তরে বৈরাগ্য নেই, সন্ন্যাস নেই, বাইরে কিন্তু সে বেশ ধারণ করে আছে। তুলসী দেখি সবেশু ভুলহি মূঢ়, সেই যে মূর্খ তাদেরকে তো ভুলে তাদেরকে মোহিত করে দেয়। মূর্খরা তো মোহিত হয়ে যায়। দেখি সবেশু ভুলহি মূঢ়, না মূঢ় না চতুর নর, এবং যারা চতুর মানুষ, যারা চালাক, জ্ঞানীদেরকেও বিভ্রান্ত করতে সক্ষম হয়। কেবলমাত্র মূর্খকে করে তা না। তুলসী দেখু সবেশু ভুলহি মূঢ় না, কেবলমাত্র মূর্খকেই করে না, চতুর নর, এবং কি যারা জ্ঞানী ব্যক্তি তাদেরকেও মূর্খ করে দেয়। এবার উপমা দিচ্ছেন, অতি সুন্দর উপমা। সুন্দর কে হি, যে কে হি অর্থাৎ ময়ূর, ময়ূর দেখতে খুব সুন্দর। সুন্দর কে হি, ময়ূর সুন্দর। পেখু, পেখু তার পাখনাও সুন্দর। পেখু বচন সুধাসম, তার বচনও সুন্দর, সে যখন আওয়াজ করে সেটিও ভালো, অর্থাৎ সব কিছু সুন্দর। সুন্দর কে হি, ঠিক বাইরে সব কিছু সুন্দর। সুন্দর কে হি পেখু, ময়ূরের যে পাখনা,
ময়ূরের যে পালক, ময়ূরটি তার সুন্দর, বচন সুধাসন, তার যে আওয়াজ সেটি সুন্দর, কিন্তু অসন ওহি, সে খায় কি? খায় হচ্ছে সর্প। তার সেই ভোগতৃষ্ণা রয়েছে, তাই শকুনের মতো বহু আকাশে উঠে উঠেছে, কিন্তু সেই যেখানে ভাগার আছে সেখানে নজর পড়ছে। তাই ঠিক ময়ূরের সঙ্গে তুলনা দিচ্ছেন। সুন্দর কে কে পেখ বচন সুধাসম অসন ওহি, তার সুন্দর পাখনা, সুন্দর তার স্বর, কিন্তু সে সাপ খায়। রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज के जय। जय महामाई के जय। जय स्वामी जी महाराज के जय। जय गंगा